নমস্কার বন্ধুরা, বিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুটো পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব দারুণ ক্রিস্পি, দারুণ মুচমুচে অনিয়ন রিংস। খেতেও দারুণ আর ঝটপট এটা বানানো হয়ে যায়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে অনিয়ন রিংসটা বানানোর জন্য এখানে আমি দুটো একটু বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একটু মোটা মোটা করে এইভাবে রিং রিং করে কেটে নিচ্ছি। সবটা কেটে নেওয়ার পর এবার ভেতরের রিংসগুলো এভাবে আলাদা করে নেব। আর সব থেকে ভেতরেরগুলো ওগুলো লাগবে না, ওগুলো আমি বাদ দিয়ে দেবো। এবার সব রিংসটা এভাবে খুলে নেওয়ার পর এবার এখানে একটা বোলের মধ্যে বরফ গোলা ঠান্ডা জল নিয়েছি। ওই অনিয়ন রিংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার 10 মিনিট এটা চুবিয়ে রাখবো। এতে অনিয়ন রিংসটা বেশ ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে। এবার এখানে একটা বাটি নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্যে এখানে 2 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে ডিমও দিতে পারেন আর দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে পারেন। ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি, দেখুন ব্যাটারটা এখানে হয়ে গেছে। এবার কোটিং করে নেওয়ার জন্য এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি ময়দা আর নিয়েছি ব্রেড গাম। ব্রেড গামটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা দোকানের ব্রেড গামও নিতে পারেন। এবার এক একটা করে পেঁয়াজের রিংস নিয়ে ময়দার এইভাবে কোটিং আগে করে নিচ্ছি, তারপর ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তারপর এক্সট্রা ব্যাটারটা পেঁয়াজের মধ্যে এইভাবে ঝেড়ে নেওয়ার পর তারপর ব্রেড গামের আমি কোটিং করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর ঝটপট বানানো হয়ে যায়, দারুণ মুচমুচে, দারুণ ক্রিস্পি হয়। একটা আমি কোটিং করে নিয়েছি, দেখুন এই একইভাবে বাদবাকিগুলো একইভাবে আমি কোটিং করে নেব। আবারও ব্রেড গাম লাগিয়ে কোটিং করে নিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা নর্মাল ফ্রিজে 1-2 দিন 3 দিনের মতো রেখে আপনারা যখনই মন করবেন ভেজে খেতে পারবেন। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হতে হবে। ভালোভাবে গরম হলে পেঁয়াজের রিংসগুলো আমি দিয়ে দেবো। তারপর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর ওগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো আমি তুলে নিচ্ছি আর ওই একইভাবে বাদবাকি রিংসগুলো আমি ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর যখন আমি প্লেটের মধ্যে নিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। বাড়িতে বানাবেন, খুব সহজেই বানানো হয়ে যায়। আর এটা আপনারা টমেটো কেচাপ বা চা কফিতে খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো খুব মজা করে খাবে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।